গুরুত্বপূর্ণ খবর, গতকাল রাতে চোপড়ায় সেখানে দুষ্কৃতীদের ধরতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়। সেই পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার 3 জন। দুষ্কৃতীকে ধরতে গেলে যে হামলার ঘটনা ঘটেছে, চঞ্চল রয়েছে প্রতিনিধি। চঞ্চল, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে এই ঘটনায় এখনো পর্যন্ত মোট কতজন তাহলে গ্রেপ্তার? প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল রাতে চোপড়া থানার যে আমতলা এলাকা, সেই আমতলা এলাকায় দিল মোহাম্মদ নামে এক ব্যক্তি বাড়িতে পুলিশ অভিযান চালায় এবং সেই অভিযান চালানোর সময় পুলিশকে বাধা দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে পুলিশের উপর হামলা চালায়। এই ঘটনায় 2 পুলিশ কর্মী সহ এক গাড়ি চালক কিন্তু জখম হয়েছে, এমনটা কিন্তু জানা গেছে এবং জখমরা শিলিগুড়ি এক বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছে। তবে এই ঘটনার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় এবং অভিযানে চালানোর পরে 3 জনকে গ্রেপ্তার করেছে, এমনটা কিন্তু চোপড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে। এখনো পর্যন্ত 3 জন গ্রেপ্তার হয়েছে এবং বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ। ধন্যবাদ। পুলিশ কেন ধরছে তোমাকে? জলপাইগুড়ি দিকে নজর রাখি। জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি, রাতে নাকা তল্লাশির সময় পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। 3 বাজারে নাকা তল্লাশির সময় গাড়ি আটকালেই গুলি চালায় দুষ্কৃতীরা। আর অল্পের জন্যই প্রাণে রক্ষা কোতোয়ালি থানার পুলিশ কর্মীদের। সেই সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। জলপাইগুড়িতে নাকা চেকিং চলছিল, ঠিক সেই সময় নাকা তল্লাশি চলার সময় দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। দিনবাজারে ঘটনা। আমাদের বড় উদ্যোগ আছে। দেখেন, একটা বাজারের মধ্যে এই ঘটনাটা ঘটেছে, খুব আমাদের চিন্তিত ব্যাপার। এখন এটা নিয়ে পর্যন্ত আমাদের অ্যাকশন হয়ে গেলে জিনিসটা, তাহলে আমাদের একটু সাইড দিই, তাহলে এখন একটু ব্যবসা করা একটু টাফ হয়ে যাবে, যা অবস্থা দিচ্ছে। কত বড় ঘটনা সেটা, একটা পুলিশকে গুলি চালিয়ে 3 জন নাকি শুনলাম গুলি চালিয়েছে ওরা। ডাকাতি উদ্দেশ্যে ছিল আমাদের এখানে। আমরা ব্যবসাটা খুব উদ্বেগজনক, আমরা ইমিডিয়েটলি এটার প্রতিকার চাই। যদি কোনো প্রতিকার না, আমরা ব্যবসা বন্ধ রাখবো। যেখানে নাকি রাত্রিবেলা গুলির চলছে, মেডিকেল স্টোর আছে একটা, রেলিং ভাঙা, ওদিকে বাড়িতে লেবাররা ঘুমাইতো, ওদেরকে পুলিশ উঠায় নিয়ে গেছে। এখানে যদি গুলাগুলি এরকম চলে, তাহলে মানে নিশ্চয়ই কোনো একটা ক্রাইম জাতীয় ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। শান্তনু রয়েছে টেলিফোন লাইনে। শান্তনু, এখানে পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা, কাউকে আটক বা গ্রেফতার করলো? আটক করতে পারেনি, তবে ঘটনা তদন্ত শুরু হয়েছে। যে গাড়িটিতে করে দুষ্কৃতীরা এসেছিল ডাকাতির উদ্দেশ্য নিয়ে, সেই গাড়িটিকে ইতিমধ্যে চিহ্নিত করেছে পুলিশ। এবং যেটা বলা হচ্ছে পুলিশের তরফে, যে দুষ্কৃতীদের যে বিবরণ পুলিশ কর্মী যাদের মুখোমুখি হয়েছিলেন তারা গতকাল রাতে, তাদের বয়ান অনুযায়ী এরা বহিরাগত হতে পারে, অর্থাৎ বাইরে থেকে এসে জলপাইগুড়ি শহরের যেটাকে বলা হয় ব্যবসায়িক কেন্দ্র দিনবাজারে এক ব্যবসায়িক বাড়িতে তারা টার্গেট করেছিলেন। সেখানকার সোনা ব্যবসায়ী সুরেন্দ্র সার বাড়ি ছিল দুষ্কৃতীদের টার্গেট, এবং তার বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন। সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে তাদের রীতিমতন সংঘর্ষ বেঁধে যায়। পুলিশকে লক্ষ্য করে দুষ্কৃতীরা 3 রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় এবং সেই গাড়িটির সূত্র ধরে কিন্তু পুলিশ দুষ্কৃতীদের থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। পুলিশের দাবি দ্রুত দুষ্কৃতীদের কিনারা করা যাবে এবং তার খুব দ্রুতই কিন্তু দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করা যাবে। তবে এখনো পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেফতার করতে পারেনি। তবে যে ব্যক্তির বাড়িতে পুলিশ গতকাল রাত্রি ঘটনা ঘটেছিল, যে ব্যবসায়ীর বাড়িতে, সেই বাড়িতে কিন্তু থাকতেন 4 জন পুলিশ, অর্থাৎ যারা এখানে মুখে কাজ করতেন দিনবাজার এলাকায়। অর্থাৎ এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। ধন্যবাদ শান্তনু।